আমাদের ভিডিওটা দূর থেকে সুন্দর আসে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। এই শুভকামনা শুরু করছি আমাদের আজকের ইসলাম জানা অজানার 300তম পর্ব। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা অনেক পর্ব পার করেছি। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি এই লাইফে। আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতে গিয়ে আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখে ফেলুন আপনার মনের অজানা প্রশ্নগুলো, যেগুলো আপনাদের জীবন ঘনিষ্ঠ চলতে ফিরতে আপনাদের প্রয়োজন হয়। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর নিয়েই আজকে হাজির হচ্ছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। দেখি কারা আছেন আমাদের সাথে। কারিমুল মোল্লা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আজিজুল হক, দোয়া করবেন, আমি ইন্ডিয়া থেকে দেখছি। কারিমুল হক ভাই। আচ্ছা, আরিফুল ইসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জে আর রুবেল, হুজুর তারাবি নামাজ প্রতিবার কি নিয়ত করা লাগবে? প্রতিবার নিয়ত, ইস্তেহজারুর নিয়ত, তালাফুজের নিয়ত, এটা মুস্তাহাব। তবে প্রতিবার না করলে আপনার কোনো সমস্যা নেই। আপনি বাসা থেকে বের হয়েছেন নামাজের জন্য, দ্যাটস এনাফ, এতটুকুনই যথেষ্ট। আপনারা আমাদের সাথে যুক্ত হতে থাকুন। আমরা ইনশাআল্লাহ আমাদের জনপ্রিয় আমাদের আলোচক মাওলানা নুরুল হাসান তাওহীদ আছেন আমাদের সাথে আজকেও। আমরা ইনশাআল্লাহ তার কাছ থেকে তেলাওয়াত শুনবো একটু প্রথমে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাওলানা নুরুল হাসান তাওহীদকে। দোয়া করুন আল্লাহ তাআলা তার কণ্ঠে আল্লাহ তাআলা আরো দারাজ করে দিন। আল্লাহ তাআলা দিনের জন্য আরো যেন তিনি খেদমত করতে পারেন। আল্লাহ তাআলা বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। একজন প্রশ্ন করেছেন, হাফেজ মোহাম্মদ রাফি, সে কোন নবী না, এই জন্য
তাকে আলাইহিস সালাম বলা যাবে না, সে শুধু আল্লাহ একজন ওলি ছিলেন। লোকমান আলাইহিস সালাম বলা যাবে, কোনো সমস্যা নেই। তবে তিনি যেহেতু আল্লাহর একজন খাস বান্দা, একজন ওলি ছিলেন, তো ওলিদেরকেও শাব্দিক অর্থে বলা যায়। সাধারণত লোকমান সালাম থেকে নবী নাকি ওলি এ নিয়ে অনেকের মতবিরোধ রয়েছে, থাকলেও তাকে আলাইহিস সালাম মানে তার প্রতি শান্তি বর্ষিত হোক, সমস্যা নেই, একজন মুমিনের জন্য শান্তি বর্ষণ করা যায়। আচ্ছা, যেন আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ তাআলা কবুল করুন আপনার এই ভালোবাসাকে। হুজুর, মসজিদে আজান ছাড়া কোরআন তেলাওয়াত ও গজল গাওয়া কি যাবে কি হুজুর? প্রয়োজন হয়ে যাবে, কিন্তু বিনা প্রয়োজনে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে এমন কাজটা না করাই ভালো। যদি প্রয়োজন হয় তখন আপনি এটা করতে পারবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, এটা কি দরুদ? জি, এটা দরুদ ভাই মোহাম্মদ শাহিন ভাই, এটা দরুদ। জি। একা নামাজ পড়লে জায়নামাজের কোন পাশে দাঁড়াবো? একা যদি নামাজ পড়লে জায়নামাজের মাঝখানে দাঁড়াবেন, কোনো পাশ লাগবে না। আপনি তো একা, যেখানে মন চায় আপনি সেখানে দাঁড়াইতে পারেন। জায়নামাজটা তো পুরোটাই আপনার, কেউ তো আর শরীক হচ্ছে না ভাইয়া। ফয়জুল্লাহ ফয়সাল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হৃদয়ের গভীর থেকে অনেক বেশি ভালোবাসি হুজুর, আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন, প্রিয় আমার। আচ্ছা, মাজিদ আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহাজ্জুদ নামাজ জামাতে পড়া যায় নাকি? না ভাইয়া, তাহাজ্জুদ নামাজ এটি একা একা পড়তে হয়, জামাতে পড়া মাযহাব মতে মাকরুহে, এটা তাহরিমি বলেছিলাম। বাহরাইন তাকি দেখিয়ে আর দোয়া করবা। জাহিদ আহমেদ, একটু দোয়া দিয়ে দেবো। হ্যাঁ, বাহরাইন তাকি দেখি আর দোয়া করবা। বাইরান থাকি তাই না আমরা কাছে দোয়ার আরজ করছেন, আমরা তার লাগি দোয়া করি আল্লাহ আপনাকে বালা রাখতা, আপনি অনেক বালা থাকতা, আমরা লাগি দোয়া করবা ভাই সাহেব। শুকরান, জাযাকাল্লাহ। সিলেটি ভাষায় উনি দোয়া দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মোল্লা রাসেল সিধুচি, রিয়াদ, সৌদি আরব থেকে। সেহরির টাইমে গজল গাওয়া যাবে? আসাদুজ্জামান মনির নূর, জি। এসব মানুষকে জাগ্রত করার জন্য সব কণ্ঠে গজল গাইতে পারেন। তবে মানুষের যদি ব্যাঘাত হয়, কারণ অনেক অসুস্থ মানুষ আছে, তারপরে অনেক ছোট বাচ্চারা ঘুমাচ্ছে, এত বেশি সাউন্ড দিয়ে লাউডলি এভাবে গজল গিয়ে অনেকের ঘুম ব্যাঘাত না ঘটাই ভালো হবে। আচ্ছা, আব্দুল আজিজ মুহিব্বি, হুজুর নাসুহা নামে কোনো নবী ছিলেন কিনা? আল্লাহু আলাম, আমি জানি না, আল্লাহ ভালো জানেন। হাফেজ মাহমুদ আলমগীর, আসসালামু আলাইকুম হুজুর, তারাবির নামাজের ওয়াজিব তরক হলে সাউসিল্লাহ দিতে হবে? জি, তারাবির নামাজ তো সুন্নত হতে পারে, কিন্তু তারাবির নামাজে কেরাত তো আছে ফরজ, রুকু আছে ফরজ, সেজদা ফরজ, ওয়াজিব তরক হলে সাউসিল্লাহ দিতে হবে। হুজুর, দারুন নাজা সিদ্দিকা কামিলুন্নিসা কিতাব বিভাগের প্রিন্সিপাল মানা আবু বকর তাওহীদ ও প্রভাষক এ এম আবুল ফারাজ সাহেবের দাবি হচ্ছে হোসেনের নূরের তৈরি মেরাজের রাতে আরো সে আসবে, ভ্রমণ করেননি। এসব বক্তব্য প্রচারের সহজে বোঝা যাচ্ছে দারুনাজদের কিতাব বিভাগ ওয়াহাবিদের দ্বারা প্রভাবিত হবে। আপনাদের সুস্পষ্ট বক্তব্য সহ তৎসংশ্লিষ্ট পদক্ষেপ কামনা করতেছে। শুকরান, জাযাকাল্লাহ। আচ্ছা, প্রিয় হুজুর, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ আপনাকেও আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আচ্ছা হুজুর, আপনার দিনাজপুরের ভাষায় দোয়া চাই। হ্যাঁ, আমি ভুলে গেছি দিনাজপুরের ভাষায়। আব্দুল্লাহ মারুফ, আসলে ছোটবেলা থেকেই তো আমরা বাহিরে, যে কারণে দিনাজপুরের ভাষা আমি পারি না আসলে। সৈয়দ মাহমুদ হাসান জালালি, আসসালামু আলাইকুম হুজুর, টুপিটা চমৎকার। আচ্ছা, আজকে টুপিটা চমৎকার, সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, গোসল ফরজ হওয়ার পর গোসল না করে সাহারি করলে কি রোজা হবে? যে যদি সময় থাকে তাহলে গোসলটা করে সাহারি গ্রহণ করবেন, আর যদি সময় না থাকে তাহলে আপনি সাহারি গ্রহণ করে দেন আপনি গোসল করে তারপর ফজরের নামাজটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। শাইখ জামাতে তাহাজ্জুদে নামাজ পড়ার হুকুম কি? মাকরুহে তাহরিমে হানাফি মাযহাব মতে। আচ্ছা, জাহাঙ্গীর আলম সোহাগ নুরি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। শহীদে হুকমি কোন কোন মৃত্যুকে বলা যাবে? অ্যাক্সিডেন্টে মারা গেলে, আগুনে পুড়ে মারা গেলে, উপর থেকে পড়ে মারা গেলে, তারপরে আপনার হার্টের রোগে মারা গেলে, তারপরে আপনার পানিতে পড়ে মারা গেলে, আরও অনেকগুলো আছে শহীদে হুকমি, প্রায় ৭৪টির মতো। এ ব্যাপারে আমাদের একটি আলোচনাও আছে, ইনশাল্লাহ আপনি শুনে নিতে পারেন শহীদের হুকমি কারা। আচ্ছা, কিতাব বিভাগের শুধু
বারবার নামটা আসতেছে, এত প্রশ্ন করতেছেন। আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে কথা হচ্ছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি এগুলো সমাধান করার জন্য। আমি এভাবে বারবার বক্তব্য দিই। আমরা সবসময় বলি আল্লাহ নবী নূর নবী, নূরের নবী। 1 কোটি বার আমরা বলি আল্লাহর হাবিবের আপাদ ও মস্তকুর নূর ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এগুলো আমরা বলি। কে কি বললো, একটা মাসালা নিয়ে ইখতিলাফ থাকতেই পারে, মতবিরোধ থাকতে পারে, সবাই সব কিছু বলবে তা নয়। আচ্ছা, আক্তার হোসেন ফারমান, ফ্যাসিলিটেটর। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি আটোয়ারি থেকে দেখতেছি, আমার জন্য দোয়া করবেন। কি আমার রোজা রেখে ক্রিকেট খেলা যাবে? রোজা রেখেই তো ক্রিকেট চলতেছে, খেলা যাবে রোজা রেখে যদি কেউ ক্রিকেট খেলতে পারে। তবে সময়ে সময় নামাজের সময় নামাজটা পড়ে নিতে হবে। এমন খেলা যে খেলা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে সেই খেলা যায়। উপরে 2টা লাইন না? শেখ হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়া ও ফিকহের কিতাবের নাম কি? হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়া আলমগীরি, তারপরে বাজ্জাজিয়া, তাতারখানিয়া, কাজী খান, বাদায়ুস সানাই, এই কিতাবগুলো সবচেয়ে নির্ভরযোগ্য। তারপরে আপনার এই কিতাবগুলো আরো অনেকগুলো আছে, হেদায়া কিতাব আছে, হেদায়াও নিতে পারেন আপনি। আচ্ছা, আমাদের কাছে হুজুর মুখের লালা গিলে ফেললে রোজার ক্ষতি হবে? না, মুখের লালা গিলে ফেললে রোজার ক্ষতি হবে। অনেকগুলো লালা এক জায়গায় করে যদি গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। আচ্ছা, আমাদের আলেমদের মধ্যে এত মতভেদ কেন? প্রশ্ন করি, এটা আমারও এত মতভেদ কেন? আলেমদের মধ্যে খুব মতভেদ। ইঞ্জিনিয়ারদের মধ্যে তো মতভেদ নাই, ডাক্তারদের মধ্যে মতভেদ নাই। আপনি জ্বরের ওষুধ আনতে যান, দেখেন এক এক ডাক্তার এক একটা দিন। কেউ বলবেন প্যারাসিটামল খান, কেউ বলবেন যে নানাপা খান, কেউ বলবেন S+ খান, কেউ বলবেন যে নাসিপ্রোসিন খান, কেউ ওষুধে খাওয়া লাগবে না, আমি ব্লাড টেস্ট করেন। ডাক্তারদের মধ্যে যে এত খেলাম এটা তো বলেন না। আপনার 2.5 কাঠা জমির উপর কি আপনি ফ্ল্যাট করবেন? এটা ইঞ্জিনিয়ার প্ল্যানিং নেন, 10 জন ইঞ্জিনিয়ার কাছে যাবেন, 10 জন 10 সময়ের প্ল্যান দেবেন। তাহলে ইঞ্জিনিয়ারদের মধ্যে তাহলে ইখতিলাফ নাই, শুধু আলেমদের দেখেন। হ্যাঁ, ইখতিলাফুল উলামা এ রহমা, হককে ফাইন্ড আউট করার জন্য ওলামা ইকরাম যদি ইখতিলাফ করেন এটা রহমত হবে তাদের জন্য। আচ্ছা, কবরস্থানে ফল গাছ বা কাষ্ঠ গাছ লাগিয়ে তা থেকে উপকার হাসিল করা যাবে কি না? যাবে, ফল গাছ উপকার লাভ করা যাবে, কবরস্থানের জন্য ব্যবহার করবেন। হুজুর স্ত্রীকে নিয়ে কোনো নামাজ জামাতে পড়া যাবে? করা যাবে, তবে স্ত্রী আপনার বরাবর পিছনে দাঁড়াবে। হুজুর স্ত্রীকে নিয়ে, বললাম তো ভাই, হুজুর গরিবেরা কি যাকাত ফিতরা দিতে পারবে? গরিবেরা যাকাত দেবে না? আচ্ছা, ভালো তো, গরিবেরা যাকাত খাবে, গরিবেরা যাকাত দিবে না। আর ফিতরার টাকা হলো ইচ্ছেগুলো দিতে পারে, কারণ গরিবের কাছে অনেক সময় 115 টাকা স্বাভাবিক ব্যাপার। তার রোজার ভুল ত্রুটি হলে এটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এমডি সাইফুল ইসলাম, হুজুর 4 রাকাত বেশি নামাজের 1 রাকাত মাসবুক হলে 3টা বৈঠক পাওয়া যায়, তখন প্রথম 2 বৈঠকে কি বলবেন? তাশাহুদ করবেন, শেষ বৈঠকে শুধুমাত্র বাকিগুলো করবে। হুজুর জুনুবি অবস্থা আজান দেওয়া যাবে কি? মাকরুহ হবে না, আজান দেওয়া যাবে না। বিনা ওযুতে আজান দেওয়া মাকরুহ হবে, জুনুবি অবস্থা আজান দেবে। হুজুর দোয়া চাই, ফাজিল প্রথম বর্ষের ছাত্র। হুজুর মুখের লালা, আমরা উত্তর দিয়েছি ভাই, এত একটা প্রশ্ন বারবার করলে তো আমরা বিরক্ত হয়ে যাই। আচ্ছা, আমি স্কুলে SSC পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি যদি এখন মাদ্রাসা আলেমে ভর্তি হতে পারবো? রাফসান আহমেদ সিয়াম, যদি আপনি আরবি গ্রামার জানেন, তারপরে আরবি পড়তে পারেন, তাহলে আপনি আলেমে ভর্তি হতে পারবেন। যদি আপনাকে কেউ ভর্তি নেয়, কিন্তু দুঃখ হলো যে কেউ নিবে কিনা এটা নিয়ে যে প্রশ্ন। আচ্ছা, এমনি নিয়মে তো কোনো বাধা নেই। আচ্ছা, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, হুজুর মুখের লালা, উত্তর দিয়েছি ভাইয়া। এরপরেও তো হুজুর তারাবি নামাজ কাজা পড়া যাবে? সুন্নত নামাজের আসলে কাজা নেই, শুধুমাত্র ফজরের সুন্নত ছাড়া। তারাবির নামাজ যদি কাজা পড়তে চান পড়তে পারেন, আল্লাহ মাফ করে দেবেন। নফল হবে না হলে। রক্ত পরীক্ষা করলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না। ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রোজা রাখা অবস্থায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় তিনি সিঙ্গা লেগেছেন। তারেক বিন কামাল, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, মক্কা মুকাররমা থেকে যুক্ত হয়েছে, আমার জন্য দোয়া করবেন। আজকে আল্লাহর ঘর জিয়ারত করেছে, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করেন ভাই, আপনি তো দোয়ার জায়গায় আছেন। কিন্তু আমি দারুন নাজাতের ছাত্র, আমি জানতে চাই মহিলাদের জামাতে মহিলারা ইমাম হতে পারবে না? মহিলাদের জন্য ইমাম হওয়া যায়। হ্যাঁ জি হুজুর, পুরুষদের সাথে মহিলাদের ঈদের জামাজ ও জুমার নামাজ আদায় করতে পারবে কিনা? না, মহিলারা তাদের বাড়িতে নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে সেফ জোনেই তারা নামাজ আদায় করবেন। ইলমে তাসাউফ সম্পর্কে জানতে চাই। ইলমে তাসাউফ আত্মশুদ্ধির জন্য ইলমে তাসাউফ অর্জন করা একটা ফরজ।
আত্মশুদ্ধির জন্য। ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখলো, তাসাউফ শিখলো, ফাকাত তাফাসসাকা, ওই লোকটি ফাসিক। আমান তাসাওয়াফা, আর যে তাসাউফ শিখলো, ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে ফিকহ শিখলো না, ফাকাত তাজান্দাকা, ওই লোকটি জিন্দিক। আমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো, মারিফত শিখলো, এই লোকটি হচ্ছে হক্কানি। যে জাকাতের টাকা মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে, মসজিদে দেওয়া যাবে না, তবে মাদ্রাসায় দেওয়া যাবে, যে মাদ্রাসায় এতিমখানা ইল্লা বোর্ডিং আছে, খুঁজে দেখেন। আচ্ছা হুজুর, কবরস্থানে থুতু নিক্ষেপ করা ঠিক হবে? না, মোটেও ঠিক হবে না। আসসালামু আলাইকুম হুজুর, কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? দলিল সহ দিলে ভালো হবে। হ্যাঁ, রাসূল বলেছে, ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, তোমরা মৃত ব্যক্তিদের মানে গোরস্থানে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরাতুল মুলক তেলাওয়াত করো, এটা তাদের জন্য মাগফিরাতের কারণ হবে। হুজুর, রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে, তবে না নেওয়াটা উত্তম হবে। ইফতারের পর আপনি ইনজেকশনটা নেবেন। হুজুর, পুরুষ তারাবি পড়ালে পর্দার আড়ালে বসে মহিলা তারাবি পড়তে পারবেন? না পড়াই ভালো, তাদের জন্য জামাতের শর্ত নেই, তারা বাসায় বসে নামাজ আদায় করবেন নিরিবিলি জায়গায়। হুজুর, যদি আশা ফরজ না পড়ে কি তারাবি নামাজ পড়া যাবে? না, আগে আশা পড়বেন, তারপর তারাবি পড়বেন। আচ্ছা, হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম তার জীবনের সম্পর্কে জানতে চাই। তার জীবন সম্পর্কে, তিনি একজন রাখাল ছিলেন। তিনি সবসময় মানুষ যা বলতেন তার উল্টোটা তিনি করার চেষ্টা করতেন, এবং তিনি একজন আদর্শ মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার নসিহাগুলো, তার ওসিয়তগুলো তার সন্তানকে, এই যে ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম, এরকম করে তিনি কাজটা করতেন। আর তিনি সবসময় সত্য কথা বলতেন, ধৈর্য ধারণ করতেন। এই কাজগুলো আমরা করলে আমরা এছাড়া সূরা লোকমান আপনি দেখেন, তার জীবনী আছে। আচ্ছা হুজুর, মক্কা মুকাররম আছে, এখন তারাবি বেতেলের পর অবশিষ্ট 10 টাকা তারাবি করতে পারবো? জি, করতে পারবেন। হুজুর, রোজা ব্রত অবস্থায় সিঙ্গা লাগানোর হুকুম কি? সিঙ্গা লাগানো যাবে, প্রয়োজন হলে সিঙ্গা লাগাতে পারবেন। হুজুর, আপনাদের মাদ্রাসার শিক্ষকরা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দলিল নন, অথচ আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি। আচ্ছা, কোনটা সঠিক? আসলেই তো সন্দেহ হয়ে যায় না? হুজুর, তারাবির তাড়াতাড়ি পড়লে বিধান নেই। তারাবির তাড়াতাড়ি পড়লে যদি বোঝানো যায় তো নামাজেই তো হবে না, ধীরে স্থির ভাবে পড়বেন। হুজুর, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার পিতার নাম কি? তারাখ আজর নাকি তারেক? তারেক না, তারাখ কেউ বলছেন। আচ্ছা হুজুর, মক্কা মুকাররমায় আছি, তারেক বিন কামাল ভাই। আচ্ছা হুজুর, সাউন্ড সমস্যাটা তো আমিও বুঝতে পারতেছি, এই জন্য তো সমস্যা, আমাদেরও সমস্যা। আস্তে আস্তে বলতে হচ্ছে, রোজা রেখে একটু তো ক্লান্তি আসবে, স্বাভাবিক। এই জন্য আমাদের একটু সাউন্ড সমস্যা। একটু লাউডলি আমরা একটা গজল শুনে আসি আমরা নুল হাসান তাওহীদের কাছ থেকে। সবচেয়ে আলা অনেকে আবেদন জানাইছে। আব্দুর রহমান ভাইকে একটি গজল গাওয়ার অনুরোধ, সে অত্যন্ত চমৎকার গজল গায়। আমরা এখন দেখুন, যিনি সামনের সিটটি দখল করে বসে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। একবার সে দেখা দিয়ে যাও নবী গো আমায়, একবার সে দেখা দিয়ে যাও নবী গো আমায়, তোমার কথা ভেবে আমি কাঁদি নিরালায়, একবার সে দেখা দিয়ে যাও নবী গো আমায়, একবার সে দেখা দিয়ে যাও নবী গো আমায়। এ জীবনে না যদি পাই তোমারই দেখা, এ দুনিয়া সাজাওয়া সবই যে বৃথা। এ জীবনে না যদি পাই তোমারই দেখা, এ দুনিয়া সাজাওয়া সবই যে বৃথা। তাই ডেকে লাও রওজা পাকের ওই কিনারায়, একবার সে দেখা দিয়ে যাও নবী গো আমায়, একবার সে দেখা দিয়ে যাও নবী গো আমায়, তোমার কথা ভেবে আমি কাঁদি নিরালায়,
একবার এসে দেখা দিয়ে যাও নবী গো আমায়, একবার এসে দেখা দিয়ে যাও নবী গো আমায়। ধন্যবাদ আসসালামু আব্দুর রহমান ভাইকে। অনেক অনেক ধন্যবাদ আব্দুর রহমান, খুব সুন্দর ভাবে সুললিত কণ্ঠে সে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন। এমডি সাজিদ সরকার তিনি বলছেন, হুজুর সূরা হাসরের শেষ 3 আয়াত আমল করার পূর্বে বিসমিল্লাহ পড়া যাবে কিনা? হাদিসে বিসমিল্লাহ আসে নাই ভাইয়া, যদি আসতো তাহলে আপনাকে বলতে পারতাম আমি যে পড়া যাবে, কিন্তু যেহেতু আসে নাই, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এইভাবে 3 বার আপনি পড়বেন। 3 বার পড়ে তারপর বিসমিল্লাহ ছাড়াই ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু এটা পড়বেন। যদি হুজুর যদি এশা ফরজ না পড়ে কি তারাবি নামাজ পড়া যাবে? জি, এশার নামাজ আগে পড়বেন, তারপর আপনি তারাবি পড়বেন। হুজুর মোবাইলে তেলাওয়াতের সেজদার আয়াত শুনলে সেজদা দিতে হবে কি? জি, যদি আপনি তেলাওয়াতের সেজদার আয়াত শুনেন তাহলে আপনাকে সেজদা দিতে হবে। হুজুর আমরাও এখান থেকে গাইতেছিলাম, আব্দুল্লাহ মারুফ। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকেও। মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর হয়েছে। মোহাম্মদ হুজাইল, মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা, আমাদের কাছে প্রশ্ন করেছেন শান্তির আলো আইডি থেকে, হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কি বলে সম্বোধন করব? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো নাকি আলাইহিস সালাম বলবো? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো, কারণ তিনি সাহাবী ছিলেন। কেউ কেউ তাকে আলাইহিস সালাম বলে, ইমাম বুখারী থেকেও এরকম আসছে, কিছু বেশ কিছু হাদিসও আছে। আচ্ছা, প্রিয় হুজুর, কালকের নেই যৌথ কণ্ঠে গজল শুনতে পেলে ভালো লাগতো অনেক। আচ্ছা, আজকে আমরা অনেক ক্লান্ত, যে কারণে যৌথ কণ্ঠে আবদারটা রইল, ইনশাআল্লাহ পরবর্তীতে। হুজুর, আজকে আপনার জুমার মসজিদে জোহরের নামাজ আদায় করেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সিফাতুল্লাহ সালিহি। আচ্ছা, আগে এশার ফরজ তারপর তারাবি, হুজুর উত্তর দিয়ে দিয়েছেন। আচ্ছা, শুনেন নাই আপনারা, অনেকে প্রশ্ন করেই চলে যান, প্রশ্নটা করে একটু শুনতে হয়, একটু অপেক্ষা করতে, ধৈর্য। রমজান মাস শাহর উৎসব, এটা ধৈর্যের মাস। আচ্ছা, এমডি আলামিন বিন বোরহান, আসসালামু আলাইকুম। হুজুর, নামাজের নিয়ত মুখে না পড়ে নামাজ পড়লে হবে কিনা? নামাজ হবে, মুখে নামাজের নিয়তটা পড়ে, এটা মুস্তাহাব, উত্তম। হুজুর, তারাবি নামাজ কি মাগরিবের পরে পড়া যায়? মাগরিবের পর পড়তে চান ভাই, মাগরিবের পরে তো আর একটু সময় রেস্ট নেন, একটু এশার ওয়াক্তটা হোক, এশার নামাজের পর 10 সালামে 20 রাকাত তারাবি পড়তে হয়, এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, আল্লাহর জিকিরের মধ্যে ওলিদের শান গাওয়া যাবে? যেমন মুর্শিদ মুর্শিদ কইরে আমার ঘুম আসে না আল্লাহ। আচ্ছা, রাতে ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খান, ঘুম আসবে ভাই। আর জিকির হবে আল্লাহর, ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামে জিকির করো। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়বো। পীরের জিকির করে তো কোনো লাভ নাই, আল্লাহর জিকির করবেন তাহলে লাভ হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোরআনের আলো আইডি থেকে বলছেন, হুজুর আমার জন্য দোয়া করবে, আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবে, আমার আল্লাহ। আচ্ছা, এমডি নুরুল হাসান তাওহিদ ভাইয়ের কণ্ঠে একটা নাচ শুনতে চাই। মানুষ বারবার আবদার করতেছে, আসলে একটু একটু সমস্যায় আছে, আলহামদুলিল্লাহ। গলায় একটু প্রবলেম হচ্ছে, গলা ব্যথা একটু হালকা, স্বাভাবিক। গতকালকে কিন্তু আবদার সবাই রক্ষা করেছে, কিন্তু আজকে আসলে আমরা চাইছিলাম না যে লাইভ করবো, তারপরেও চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু কাটাই। বিকেলে গাড়িতেই থাকেন এমডি রেজাউল খান। আচ্ছা, হুজুর, ওজোর থাকলে রোজা অবস্থায় দিনের বেলা ওষুধ খেতে পারবে কিনা? ওষুধ খাবেন, যদি রোজা না রাখেন তাহলে তো আর ওষুধ খাবেন, আর রোজা রাখলে আবার ওষুধও খাবেন, এরকম ফতোয়া তো। হুজুর, মাগরিবের আজানের সময় হয়ে যাবে। হুজুর, মাগরিবের আজানের সময় হয়ে যাবে, 5টা 47 বাজে। না ভাইয়া, হবে না, আর একটু সময় লাগবে। হুজুর, ওজোর থাকলে রোজা অবস্থায় দিনের বেলা ওষুধ খেতে পারবে কিনা? ওষুধ খেতে পারবে যদি রোজা না রাখে, আর যদি রোজা রাখেন তাহলে পারবে না। হুজুর, সেহারির সময় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তখন আজানের পরে সেহেরি খেয়েছে, তার বিধান কি? রোজা হবে? না, রোজাটা হবে না ভাইয়া, রোজাটা আপনি কাজা করে নেবেন। আচ্ছা, এমডি সিফাতুল্লাহ সালি বলছেন, হুজুর তারাবি নামাজ 4 রাকাত করে পড়া যাবে? তবে হাদিসে ফিকহের কিতাবে আছে যে আশরে তাসলিমাতিন, 10 সালামে 2 রাকাত করে 10 সালামে 20 রাকাত পড়ার কথা বলা হয়েছে। এটাই নেন, ফুকাহে কেরাম এত কষ্ট করে লেখা লিখেছেন, ওনাদেরটা মানেন না। আর আপনার
আর সাউন্ড কম হুজুর, ঠিকই সাউন্ড কম আজকে, আমি নিজেই তো আস্তে আস্তে বলতেছি, এই জন্য কম। ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা, কালকের মধ্যে আমরা একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা প্রচন্ড জ্যামের মধ্যে আসছি। আচ্ছা, নামাজটা বায়ু চাপ আসলে বায়ু চেপে রেখে নামাজ সম্পন্ন করা যাবে না নামাজ ছেড়ে দেবো? ইচ্ছে করলে আপনি নামাজ ছেড়ে দিয়ে উঁচু করে আসতে পারেন, এটাই ভালো হবে আপনার জন্য। আর যদি রাখতে পারেন তো রাখবেন, কোনো আপত্তি নাই। আপনি প্রতিদিন গাড়িতে কোথায় যান? বলে দিয়েছি একদিন কোথায় যায়, আমি বারবার বলতে চাই না। আচ্ছা, নামাজ অবস্থায় হুজুর আপনার মাদ্রাসার অবুঝ বালক ভাই এত অবুঝ হয়ে গেলেন, আপনার প্রশ্ন কমপক্ষে 50টা হয়ে গেছে অলরেডি, আমি তো দেখতেছি, আমাদের কথা বলে দিয়েছি আমরা। আচ্ছা, আব্দুল মোহাইমিন হুজুর, ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে উজু ছুটে গেলে উজু পড়ে আসতে আসতে নামাজ শেষ হয়ে গেলে করণীয় কি? শেষ হয়ে গেলে তো আর করার কিছুই নেই, যদি অন্য কোনো জামাতে পারেন তাহলে সেখানে যাবেন, আর যদি কথাবার্তা না বলেন বাকি নামাজটা আপনি একা একা বাকিটা পড়ে নেবেন আপনি। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পরে প্রিয় শাইখের জবান থেকে উত্তর পেলাম, আলহামদুলিল্লাহ। হুজুর, গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে বলুন। গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে আমাদের আলাদা একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ, আজকে আর বলবো না। আসসালামু আলাইকুম হুজুর, বাবরি চুল কতটুকু লম্বা করা যায়? একটা লিম্মা, একটা জিম্মা, একটা হচ্ছে ওয়াফরা, কাঁধ বরাবর, কান বরাবর, কাঁধ এবং কানের মাঝামাঝি। ছবি ভিডিও করে কি ওয়াশ করা যাবে? এটা করতেছি আমরা, না গেলে কি এটা করতাম আমরা? কাউসার আলম ভাই, করতেছি আমরা, করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এনামুল হক জিসান, প্রিয় হুজুর আলা হজরতের একটি গজল শুনতে চাই। ভাই, আমি তো গজল পারি না, আর আমি কখনো গজল গাই বলি খুব কম। যখন দেখি যে আর ভালো লাগে না, তখন এক লাইন আমার মুখস্থ আছে, সর্বোচ্চ 1 লাইন 2 লাইন। জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হায়, মুস্তফা কি আজমতों का हद ही न किनारा ही, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है। আচ্ছা, টার্গেট এ আইডি থেকে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। নামাজ শেষে কি হাত তুলে দোয়া করতে পারবো? জি পারবেন, হাত তুলে দোয়া করতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন, আপনারাও করতে পারবেন। ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ওয়া লা তাসআলু বিজুরিকা, যখন চাইবে তখন তোমরা এই পাশ দিয়ে চাও, উল্টা পাশ দিয়ে চাবে না, উল্টা পাশ দিয়ে চাওয়া যাবে না। হাত তোলার কথা বলা হচ্ছে। সার্সিনার স্টেজে বলেছেন, ওইটা একটু বলেন। সার্সিনার স্টেজে বলেছি, আমি তো মনে নেই আমার। সার্সিনার স্টেজে কি করে বুঝলাম, আর সামনে দেখে গাড়ি সব ঢুকে আর ওই পোকার মতো এনে আচ্ছা সিরিয়াল ধরে বয়ে গেছে। শায়েখ তাহাজিবুল মাসাইল মোট কত খণ্ড? তাহাজিবুল মাসাইল মোট 3 খণ্ড। ইনশাআল্লাহ আমাদের প্রথম খণ্ড বের হয়েছে, দ্বিতীয় তৃতীয় খণ্ড অপেক্ষায় আছে, তারপরে ইনশাআল্লাহ বের হয়ে যাবে। প্রতিনিয়ত কোন দোয়া পাঠ করলে শারীরিকভাবে সুস্থ থাকা যাবে? প্রতিনিয়ত সাইয়্যিদুল ইস্তিগফার করুন, আর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা ফজরের পরে 3 বার করে পড়ুন। হুজুর, কোন কোন ধরনের টুপি পরা যাবে? সাদা টুপি পরেন, টুপিও পড়তে পারবেন। আচ্ছা হুজুর, ওজন কমানোর জন্য কি করণীয় ইসলামী নিয়ম অনুযায়ী? ভাই, আমি তো ডাক্তার না যে আমি আপনাকে ওজন কমানোর জন্য। আপনি সিয়াম পালন করেন, হাদিসে অনুযায়ী সিয়ামের কথা বলা হয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার রমজান ছাড়া আপনি সিয়াম পালন করে দেখবেন ওজন কমে যাবে। আর ভাতটা একটু কম খাবেন, এটা কিন্তু আবার হাদিসে নাই, আমি এমনি বললাম। খেজুর খান, মিষ্টি জাতীয় দ্রব্য কম খাবেন, যেটা আমরা করি। আর বেশি করে পানি খাবেন, তারপরে সিয়া সস খাবেন, এগুলো খেতে পারবেন। হুজির ইফতার কি গাড়িতে হুজুর ভাই, হুজুর ইফতার কি গাড়িতে করবেন?
না, গাড়িতে মনে হয় আজকে করা লাগবে না, আজকে মনে হয় বাসায় যেতে পারবো মনে হয়, আল্লাহ যদি তৌফিক দেন। এই যে ওভারব্রিজে উঠলেই আশা করতেছি আমরা চলে যাবো ইনশাআল্লাহ। শাইখ আসসালামু আলাইকুম। শাইখ, সর্বনিম্ন কত টাকার মালিক হলে জাকাত ফরজ হয়? 75 থেকে 80,000 টাকা হলে জাকাত ফরজ হবে। শাইখ, তাহাজিবুল মাসাইল কিতাবের দাম কত এবং কিতাবটি কোথায় পাওয়া যাবে? তাহাজিবুল মাসাইলটা দারুন নাজাতে পাওয়া যাবে বা আমাদের মসজিদে পেতে পারেন, মোহাম্মদপুর টাউন হলে আপনি যোগাযোগ করবেন। এটার দাম 300 টাকা, না 300 টাকা। হ্যাঁ হুজুর, জুমার নামাজ দ্বিতীয় জামাত করা যাবে কি না? না, জুমার নামাজে দ্বিতীয় জামাত করা যাবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, রোজা রেখে চোখের ড্রপ দেওয়া যাবে? জি, রোজা রেখে চোখের ড্রপ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের সাথে আরো বেশ অনেকেই যুক্ত হয়েছেন। হুজুর, সালাতুত তারাবির এক আয়াত ছুটে গেলে কি খতম ছুটে যাবে? না, খতম ছুটে যাবে না, আপনি একটা পরে তেলাওয়াত করে নেবেন, তাহলে তো হয়ে গেল। হুজুর, রোজাদারকে গালি দেওয়া হয়, রোজা থাকবে কি? শাতামাহু আও সাব্বাহু আও কাতালাহু, শুধু এতটুকু বলে ইন্নিমরুন সাইম, আমি একজন রোজাদার ব্যক্তি। আচ্ছা, এমডি আলাউদ্দিন রুকরান উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, শুকরান, জাযাকাল্লাহ, আমি তো উত্তরটা দিতে পেরে খুশি হয়েছি। আচ্ছা, এমডি আবু সুফিয়ান, আসসালামু আলাইকুম। হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাইকে আজান দেওয়ার বিধান কি? মাইকে আজান দেওয়ার বিধান জানেন না? যাবে, আজান দেন ভাই, কোনো সমস্যা নেই, আজানটা দেওয়া যাবে। সবাই সারা ওয়ার্ল্ডে তো মাইকে আজান দিচ্ছে, নতুন কোনো বিধান নাজিল হয়েছে কিনা আমি জানি না। আসসালামু আলাইকুম। শাইখ, একটা প্রশ্ন, মিজানুর রহমান আজহারি কি আপনার ছাত্র নাকি লিখছে? জি, আমাদের মাদ্রাসায় যেহেতু পড়েছে অবশ্যই আমাদের ছাত্র, এবং বেশ কিছুদিন নুরুল আনোয়ার ফাজিল ফার্স্ট ইয়ারে যখন 2-3 মাস ক্লাস করেছিল, নুরুল আনোয়ার পড়িয়েছি আমি, এবং সেখানে আকিদাতুন নাসাফিও পড়ানো হয়েছিল আলহামদুলিল্লাহ। আমাদের কাছে আরো অনেকেই প্রশ্ন করেছেন, হুজুর, তারাবি নামাজে মোনাজাত কি 4 রাকাত পর পর করতে হবে? 4 রাকাত পর পর করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। ভক্ত মানুষ, কোনো ছেলের সন্তান নাই, দোয়া চাই, বিশেষ করে দোয়া চাই। মুতাসিম বিল্লাহ, 7-8 বছর হয়ে গেছে। আসসালাম, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে একটা নেককার সালে আল্লাহ সন্তান নসিব করুন। হুজুর, তারাবির নামাজের মোনাজাত আমরা বলে দিয়েছি। হুজুর, আপনার লেখা কিতাব কতটি ও কি? হাফেজ মোহাম্মদ মিশকাত হোসেন। আমাদের লেখা রোজা ও তারাবি, শরিয়ার গোষ্ঠীপাতের শবে বরাত, শানে সাহাবা, তারপরে আমাদের আরো তাজিবুল মাসাইল, শরিয়ার গোষ্ঠীপাতের মিলাদ ও কিয়াম, আর অনেকগুলো আছে, এতগুলো তো মনেও করতে পারতেছি না। মাযহাব, তারপরে একামতে কখন দাঁড়াবে। আচ্ছা হুজুর, কয়েকদিন ধরে প্রশ্ন করতেছে, উত্তর পাই না, কষ্ট পেলাম, আমিও কষ্ট পেলাম। মোহাম্মদ শরীফুল ইসলাম কি প্রশ্ন করেছিলেন? শরীফুল ইসলাম, বেতেরের নামাজের শেষের রাকাতে কেরাত যদি আসতে পড়া হয়, পূর্বে 2 রাকাতে জোরে পড়া হয়েছে, তাহলে নামাজ হবে নাকি সাজদা দিতে হবে? এটার মাসালা কি? সাজদা দিয়ে দেন। এই সময় হুজুর মোস্তফা জানের রহমানটা একটু শুনতে চাই। আচ্ছা হুজুর, অমুসলিমদের যাকাত দেওয়া যাবে? না, অমুসলিমদের যাকাত দেওয়া যাবে না। হুজুর, আপনার কিতাব জয়পুরহাট থেকে নিতে চাই, কিভাবে নিতে পারি? নাম্বারটা দিবেন আশা করি। জয়পুরহাট থেকে নিতে পারবেন, জয়পুরহাটে আমাদের একজন ছাত্র আছে, ইনশাআল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন। জয়পুরহাটে তো অনেকগুলো কিতাব পাঠানো হয়েছিল। হুজুর, রোজা অবস্থায় বমি করলে রোজার ক্ষতি হবে? ইচ্ছাকৃত যদি বমি না হয়, স্বাভাবিক বমি হয়, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। আমাদের সাথে হুজুর, আপনার কিতাব জয়পুরহাট থেকে বললাম তো ভাইয়া, প্রশ্ন বারবার আসতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আর অনেকেই যুক্ত হচ্ছে। আমরা হুজুর, ইতিকাফ অবস্থায় কি গোসল করা যাবে? গোসল যদি ফরজ হয় তাহলে তো গোসল করবেন, ইহতিরামের কারণে বা অন্য কোনো কারণে ফরজ হলে গোসল করতে পারেন, কিন্তু স্বাভাবিক যে গোসল, এগুলো তেমন কোনো সমস্যা না, গোসল না করাই ভালো। গোসল করার জন্য বাইরে যেতে হয়, যদি কাছাকাছি ব্যবস্থাপনা থাকে তাহলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। মোহাম্মদ আব্দুল লতিফ, হুজুর আসসালামু আলাইকুম, আমি আটোয়ালি থেকে বলতেছি, গোসলের সময় সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ ব্যবহার করা যাবে কি? সবই ব্যবহার করা যাবে, বাধা নেই।
আওয়াজ ক্লিয়ার আসে না, স্বাভাবিক, ক্লিয়ার না আসাটাই স্বাভাবিক। নেটওয়ার্ক আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন আমার ভাই এমডি তারিক জামিন। আসসালামু আলাইকুম। সালাম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার হাসি মুখে উত্তরগুলো খুব ভালো লাগে, আপনার জন্য দোয়া। ইমাম সাহেব আমিন আমিন ভোট বললে করলে আমিন বড় করে লিখছে, জোরে বললে। ইমাম সাহেব আমিন বড় করে বললে, আপনি আসতে বললেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, সূরা নাস দিয়ে কি 2 রাকাত নামাজ পড়া যাবে? যাবে। শায়েখ তারাবির নামাজ শেষে যে মোনাজাত করা হয়, সেই মোনাজাত করার বিধান কি? উত্তম করবেন, সমস্যা নাই। নামাজ শেষে 2 রাকাত পর পর নামাজ, 4 রাকাতের পর নামাজ পড়ে দোয়া করা, এটা হাদিসে আছে। আসসালাতু মাসনা মাসনা, নামাজ 2 রাকাতের পরে আপনি হাত তুলে দোয়া করবেন, সমস্যা নেই। 4 রাকাতের পরে আমরা দোয়া করি। উঁচু টুপি পরা যাবে, এত বেশি উঁচু টুপি না পরাটাই উত্তম। আচ্ছা হুজুর, জুমার দিনে খুতবার আগে আজানের পর আজানের দোয়া হাত তুলে করা যাবে কি? জি, যাবে। এভাবে থাকা অবস্থায় আপনার লাইভ দেখতে পারবেন, এটা মাসলা মাসাইল দেখতে পারবেন। আমার লাইভ কেন, যে কারোর লাইভ যদি করেন, সুন্নাত, তেলাওয়াত, ইউটিউবে আলোচনা দেখতে পারবেন। তবে এমনভাবে দেখবেন মানুষ যেন মনে না করে যে লোকটা এতে কাপে বসে শুধু মোবাইলে চালায়, ইউটিউব দেখে, তাহলে তো মানুষ খারাপ মনে করবে। হুজুর, আলেম থেকে কি ছবি উত্তম? প্রশ্নই আসে না। আলেম থেকে ছবি উত্তম, তবে ওই ছবি উত্তম যে ছবি আলেম প্লাস ছবি তাকি। আলেম বলতে হক্কানি আলেম হলে তিনি সুফি হবেন, মুত্তাকি আলেম, অবশ্যই মুত্তাকি আলেম দুনিয়াদার আলেমের চেয়ে উত্তম। এটা যদি কেউ বুঝাতে কোনো আপত্তি নেই। অবশ্যই হক্কানি আলেমে দ্বীন, যার মধ্যে মারিফত আছে, শরীয়ত আছে। হক্কানি আলেম কাকে বলে? মান তাফাক্কাহ, যে ব্যক্তি তাফাক্কুহ নেকাও শিখলো, এবং মান তাসাওয়াফা, যে তাসাওয়াফ শিখলো, মান জামা বাইনাহুমা, শরীয়তও শিখলো, মারিফতও শিখলো, তাসাওয়াফও শিখছে, তাসাউফ, তিনি মহাকিক আলেম হতে। এই আলেম তো অবশ্যই দুনিয়াদার আলেম থেকে কোটি 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 উত্তম হবে। হুজুর মনে হয় এটি বোঝাতে চেয়েছে। হুজুর, কথায় সফর আজকে জানতে পারি, বাসা পর্যন্ত সফর, ঢাকা টু বাস। মাশাআল্লাহ, শুনতেছি ফয়জুল্লাহ ফয়সাল। আচ্ছা, ফয়জুল্লাহ ফয়সাল, কোন ফয়জুল্লাহ ফয়সাল দেখি। হুজুর, মাগরিবের পর নফলের মাসালা বললে ভালো হতো। হুজুর, মাগরিবের পর নফলের মাসালা, তারিক বিন কামাল, মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে, এটা নফল। আওয়াবিন পরে মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আরো মোহাম্মদ আবু তালহা, ফরজ গোসল ফরজ অবস্থায় সাহারি কি খাওয়া যাবে? জি, যাবে। সাহারি খেতে পারবেন না, তবে আপনি সাহারি করে তারপর গোসল করে তার ফজর নামাজটা পড়বেন। হাফেজ মোর্শেদ আলম সালিহি, লাকসাম থেকে শুনতেছি। শুকরান, জাযাকাল্লাহ। কেমন আছেন হুজুর? রুমান আহমেদ, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমরা আর সময় নিতে চাই না, 6টা বেজে গেছে। একটু মৃত মা বাবার স্বপ্নে দেখলে কি করতে হবে? মা বাবার নামে সদকা করে দেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হলো, কি হলো? ফজরের নামাজের পর রোজা অবস্থায় স্বপ্ন দেখলে রোজা কি নষ্ট হয়ে যাবে? থাকবে, রোজা নষ্ট হবে, এত সহজে নষ্ট হবে তো আপনার কন্ট্রোলে, এটা ন্যাচারাল বিষয়। স্বপ্ন দৃষ্ট, এটা আপনার হাতে না, এটা তো ন্যাচারাল। হাবিবুর রহমান সালিহ, আসসালামু আলাইকুম। হুজুর, আপনার লাইভ প্রোগ্রামটি প্রতিদিন দেখা হয়েছিল, এখন চেয়ারম্যান বাড়ি যাওয়ার মজুদ থেকে আপনাকেও তাওহীদ ভাইকে সালাম জানিয়েছেন আমাদের এমডি হাবিবুর রহমান সালিহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের নবীজি তৈরি কিসের, এ নিয়ে কি আপনার ঘুম হয় না? আল্লাহ নবী নূর নবী ভাই, আর কত বলবো আমরা। আল্লাহ নবী নূর নবী, নূরের নবী, আপাদ মস্তক নূর ছিল। নবীর জন্মে 2500 দূরের বড় বড় বিল্ডিং গুলো, প্রাসাদ গুলো পর্যন্ত হয়ে গেছে।
আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর আসে। ইজা তাকাল্লামা রুইয়াকা নূর, যখন নবীজি কথা বলতেন দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকাতো। আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসির ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর। আমরা বারবার বলি নবীজি আমাদের ইন্না রাসূলা নূরুন ইস্তাওদা বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল। কত দলিল দেব রাসূল আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ আমার কলবে নূর দাও, ওয়া ফি লিসানি নূরা, আল্লাহ আমার জিহ্বায় নূর দাও, ওয়া ফি রাসি নূরা, আল্লাহ তুমি আমার মাথায় নূর দাও, ওয়াজআল লি নূরা, আল্লাহ তুমি আমাকে নূর বানায় দাও। সিরাজাম মুনিরা ছিলেন আল্লাহ নবী। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাও ওয়া কামারাম মুনির। মুনির মানে নূর, নূর ওয়ালা। ওজন্য আপনার নামে সালেহী মানে কি? সালেহী মানে আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, আমাদের উদ্ধত পীর হুজুরের নামে সালেহ থেকে সালেহী। এটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। যারা দেশ বিদেশ থেকে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখলেন 300তম পর্বটি, আল্লাহ তাআলা আমরা যেন এই পর্বগুলো আগে নিতে পারি। আপনারা আমাদের এই প্রোগ্রামগুলো শেয়ার করে দিবেন, সবাই যেন আমাদের এই মাসলা মাসাইলগুলো জানতে পারে। আল্লাহ তাআলা কবুল করুন। শাহজাদা মাহবুব সালাম দিয়েছে, আমি দারুণবাজার থেকে দেখতেছি, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আপনার সফরে আছেন, আপনার সফরে আছেন, জানেন আমাদের মোহতারাম প্রিন্সিপাল হুজুর, আল্লাহ তাআলা আমাদেরকে মাকবুল উমরা আল্লাহ নসিব করেন। আমরা দোয়া চাই সবার কাছে, সবাইকে আল্লাহ ভালো রাখুন। দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।